আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে কিভাবে একটি ভিডিও রেকর্ড করব এবং কিভাবে কত সেকেন্ড করে কাটলে একটি ভিডিওর কোনো ধরনের কপিরাইট আসবে না। আজ আমি আপনাদেরকে সে সম্পর্কে জানাবো যে কত সেকেন্ড করে নিলে আমাদের কপিরাইট মুক্ত হবে। তাহলে চলুন এখন আমরা একটি ভিডিও কাটিংয়ের দিকে যাই। প্রিয় দর্শক, আমি আগেই ফিল্মোরা সফটওয়্যারটি ওপেন দিয়ে রেখেছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ছবি এনে এডিট করতে হয়। তো আমি প্রথমে একটি ছবি ডাউনলোড করেছি, সে ছবিটি আমি এখন ওপেন দেব ফিল্মোরার মাধ্যমে। তো আমি ফিল্মের মাধ্যমে এনে 1-2 সেকেন্ড থেকে উপরে যে ফাঁকা জায়গাটি রয়েছে, তো এখানে আমি ছেড়ে দিলাম এবং আমার ফাইলটি এখানে যে প্লাস বাটন রয়েছে এখানে আমি চাপলেই ফাইলটি আমাদের ইন্টারে চাপ দিলেই ফাইলটি ওপেন হবে। তো এক্ষেত্রে আমাদের একটি অসুবিধা রয়েছে যে এখানে যে আমাদের নিচে যে ভিডিও অডিওটা রয়েছে সেই অডিওটা আমরা ডিলিট দেব। তো আমরা মাউস বাটনের রাইট বাটনে চেপে দেখবো এখানে অসংখ্য অপশনগুলো রয়েছে। তো এর মধ্য থেকে আমরা খুঁজে বের করবো ডিটেলস অডিও। তো এখানে আমরা ডিটেলস অডিওতে চাপলে আমাদের অডিওটা এখানে আলাদা হয়ে যাবে। তো আমরা অডিওটা সিলেক্ট করে ডিলিট অপশনে চাপলেই অডিওটা আমাদের ডিলিট হয়ে যাবে। অনেকেই বলবেন যে আমি কেন অডিওটা ডিলিট করলাম। তো অডিওটা ডিলিট করার একটাই উদ্দেশ্য, এই অডিওটা যদি আমি রাখি তাহলে আমার কপিরাইটের ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। যেহেতু এটা অডিওটা আমাদের নিজেদের না অন্যদের, তাই আমরা অডিওটা ডিলিট করলাম। আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এটি আমাদেরকে কাট করতে হবে। তো আমি প্রথমেই এখানে ধরে এখানে যে কাঁচির মতো অংশটা এখানে চাপলাম, চাপার পর আবার একটু নিলাম, নেওয়ার পর আমি এখানে কাট করলাম। তো আমরা বাম পাশের অংশটুকু সিলেক্ট করে ডিলিট বাটনে চাপলেই ডিলিট হবে। তো আমরা এটা টেনে প্রথমে নিলাম। তো এটা দেখলাম আমাদের এখানে 2 সেকেন্ড 21 আছে। তো আমরা যেগুলো কাটছাট করবো সেগুলো অবশ্যই আমাদের 2 থেকে 21 সেকেন্ডের মধ্যে হতে হবে। তো আমি এইভাবেই অনেকগুলো ভিডিও কাট করে নিচ্ছি। আপনাদেরকে দেখতে হবে যে এটাও দেখেন যে 2.11 সেকেন্ড। তো এভাবে আমি মনে করেন যে অনেক ভিডিও কাট করে নেব। তো আপনারা যদি এইভাবে একটি একটি করে ভিডিও কাট করে নেন তাহলে আপনাদের কোনো কপিরাইটের সমস্যা হবে না বলে আমি আশা করছি। যদি আপনারা কোনো ভিডিও 3 সেকেন্ড বা 4 সেকেন্ড 3 সেকেন্ডের উপরে নেন, মনে করেন যে এই ভিডিওটা আমার রয়েছে 3.6 সেকেন্ড, এই ভিডিওটা নিলে আমার কপিরাইটের সমস্যা হবে। তবে আমরা যদি একটু ডিউরেশনটা ছোট করে দিই, 2-এর মধ্যে রাখি, তাহলে আমাদের ভিডিওটা কোনো কপিরাইট ক্লেম হবে না। এভাবে আমরা অসংখ্য ভিডিও কাট করে নেব। তো মনে করেন যে অনেক ভিডিও কাট করার ক্ষেত্রে আমরা সুন্দর সিনগুলো ধারণ করার চেষ্টা করতেছি। এভাবে যদি 3 সেকেন্ড করে নেওয়া হয় তাহলে আমাদের ভিডিওগুলো কোনো প্রকার কপিরাইট তৈরি হবে না। তো এখানে যে ন্যানো সেকেন্ডের ব্যাপার, এই ন্যানো সেকেন্ডের ব্যাপারে আমাদেরকে সঠিকভাবে কাজ করতে হবে।
অনেক ক্ষেত্রে আমাদের ভিডিও একটি পিকচারের দরকার হয়, তো ওটার শেষ বাটনে চেপে আমরা এখানে যে ভিডিও ক্যাপশন রয়েছে এখানে চাপলে আমাদের একটি ছবি ওপেন হবে এবং এই ছবিটি অনেক ক্ষেত্রে আমাদের ভিডিওর মধ্যে দেওয়া যায়। তো যদি কোনো গল্পের প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে একটি ভিডিও নিয়ে তার ছবিটি আমরা এখানে এডিট করে দিতে পারবো। যেহেতু আমার ছবির দরকার নেই তাই আমি ছবিটি ডিলিট করছি। আমি আপনাদেরকে দেখালাম কিভাবে একটি ভিডিও রেকর্ড করতে হয়। আমি যেভাবে ভিডিও রেকর্ড করলাম, আশা করি আপনারা যদি এভাবে একটি ভিডিও রেকর্ড করেন তাহলে আপনাদের কোনো কপিরাইটের ঝামেলা হবে না। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও এবং অন্য কোনো নতুন কিছুর উদ্দেশ্যে। আজ এই পর্যন্তই রাখতেছি, পরবর্তীতে দেখা হবে।